জনপ্রিয় ঢাকার অদূরে অবস্থিত বারোদির শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির, যে মন্দিরে প্রতি বছর বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন স্থান থেকে লক্ষ লক্ষ ভক্তের মহাসমাগম অনুষ্ঠিত হয়। এই মন্দিরের বিশেষ একটি উৎসব, যেটি রাখের উপবাস নামে পরিচিত, সেই রাখের উপবাসে রেকর্ড সংখ্যক ভক্তের আগমনে পরিপূর্ণ থাকে এই মন্দির প্রাঙ্গণ। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি সুখদা বলে দাস আপনাদের সাথে আজকে বিশেষ একটি ভিডিও তুলে ধরতে চেষ্টা করব। তো এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতেই থাকুন। বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের অনেকেই অনেক দিন যাবৎ আমাদেরকে অনুরোধ করে আসছিলেন যে আপনারা বারোদির এই লোকনাথ মন্দির দর্শন করতে চান। তো আমরা আজকে এই ভিডিওতে এই মন্দিরের সকল কিছু তুলে ধরতে চেষ্টা করব। রাজধানী ঢাকার খুব নিকটেই এই লোকনাথ মন্দিরটি অবস্থিত। আমরা ঢাকা থেকে একটি বাসে করে প্রথমে মোগরাপাড়া যাই, মোগরাপাড়া থেকে তারপর সিএনজি করে এই লোকনাথ মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। ইতিমধ্যে আমরা সিএনজি যোগে এই মন্দিরের নিকটে এসে উপস্থিত হলাম। বিশাল যে আপনারা একটি মাঠ দেখতে পাচ্ছেন, এটি মন্দিরের সম্পত্তি। এই মাঠের মধ্যেই এই লোকনাথ মন্দিরে যত ভক্তবৃন্দগণ আসেন তাদের সকল রকমের ব্যক্তিগত গাড়ি এবং যে যানবাহনগুলি আছে সেই যানবাহনগুলিকে এখানে পার্কিং করা হয়। আমরা এখন মন্দিরের বাহিরের চত্বরে অবস্থান করছি। এখানে এই মন্দিরে গিয়ে আপনি আরতি নিবেদন করার জন্য এবং বিশেষ ভোগ নিবেদন করার জন্য বিবিধ পাত্র সংগ্রহ করতে পারবেন এবং বিভিন্ন রকমের ভোগ সংগ্রহ করতে পারবেন। এই মন্দিরটি যে স্থানে অবস্থিত সেই স্থানের লোকেশনটি বা অবস্থানটি আপনাদেরকে পরিষ্কার করি। বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারোদিতে অবস্থিত হচ্ছে এই গুরুত্বপূর্ণ জনপ্রিয় মন্দির। আপনারা বর্তমানে যে দৃশ্য দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের মূল মন্দির। দেখতে পাচ্ছেন অনেকে বিভিন্ন প্রকার ভোগ নিয়ে এসেছেন এবং এগুলি মন্দিরের যে পুরোহিত রয়েছেন ওনার নিকট হস্তান্তর করছেন। এটি হচ্ছে মূল মন্দির। মন্দিরের সামনে অনেকে প্রণাম নিবেদন করছেন। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর এই যে বারোদির আশ্রম, এই বারোদির আশ্রমের মধ্যে অনেকগুলি মন্দির রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে দেবাদিদেব মহাদেবের এই বিগ্রহ মন্দির, সেই সাথে রয়েছে ভগবান শ্রী রাধা গোবিন্দের মন্দির। এখন আপনাদের সামনে যে দৃশ্য নিয়ে আসলাম, এটি দেখা মাত্রই আমার খুব বিষণ্ণতা অনুভব হয়। কেননা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের যে বিগ্রহের রয়েছে, সেই বিগ্রহে গাত্রের মধ্যে বিভিন্ন পাখির বিষ্ঠা, যেটি অত্যন্ত দুঃখজনক আমাদের জন্য। এত জনপ্রিয় একটি মন্দিরের মধ্যে এইরকম দৃশ্য কখনোই কাম্য নয়। তো আমরা অতঃপর যে স্থানে অবস্থান করছি, এখানে বিবিধ প্রকার প্রদর্শনী রয়েছে। বিশেষ করে ভগবানের বিভিন্ন লীলার দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। আমরা এক এক করে প্রত্যেকটি দৃশ্য দর্শন করব। ভগবান এবং ভগবানের সাথে যারা যারা আছেন সকলের বিগ্রহগুলি আমরা দর্শন করব। আপনাদেরকে বলে রাখি যে আমরা আজকের এই ভিডিওর মাঝে এই বারোদি লোকনাথ মন্দিরের সকল কিছু দর্শন করব। এখানকার যে বিশাল প্রসাদ হল বিদ্যমান রয়েছে, সেই প্রসাদ হলও দর্শন করব। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের গিরি গোবর্ধন লীলা সহ বিভিন্ন প্রকার লীলা আমরা এক এক করে এখন দর্শন করতে থাকব। ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে আবির্ভূত হন, তখন ভগবান এই সকল লীলাবিলাস করেছিলেন। আর এই মন্দিরের একটি চত্বরের মাঝে এই লীলাগুলি তুলে ধরার বিষয়টি আমার অত্যন্ত ভালো লেগেছে। যারা বিশেষ করে এই মন্দিরে আসবেন তারা সকলে এই দৃশ্যগুলি দর্শন করে ভগবানের লীলাগুলিকে স্মরণ করতে পারবেন। ভগবান যে শাস্ত্রে কার্তিক মাসকে শ্রী লোকনাথ ব্রহ্মচারী, তিনি একজন সিদ্ধ পুরুষ এবং ওনার উপাস্য হচ্ছেন দেবাদিদেব শিব। আর দেবাদিদেব শিব সহ ব্রহ্মা বিষ্ণু সকলে নিরন্তর শ্রীহরির সাধনা করে থাকেন। ভগবান যে শাস্ত্রে কার্তিক মাসকে বা দামোদর মাসকে এতটা মহিমান্বিত বলে বারবার আখ্যা দিয়েছেন, কিন্তু আমরা হরি মন্দিরে গিয়ে
ভগবানের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করার জন্য অতটা উদগ্রীব থাকি না। আমরা যদি তাকাই বিভিন্ন মন্দিরে গেলে দেখতে পাওয়া যায় হাতে গোনা কয়েকজন, আর যে ইসকন মন্দিরগুলি রয়েছে সেখানে কয়েক শত ভক্তবৃন্দ এরকম সন্ধ্যায় প্রদীপ নিবেদন করে থাকেন। কিন্তু বাংলাদেশে শত শত লোকনাথ মন্দির রয়েছে যেখানে কার্তিক মাসের শেষ 15 দিনের প্রতি শনি এবং মঙ্গলবারে হাজার হাজার ভক্তের মহাসমাগম থাকে। তো আপনাদের সবার নিকট নিবেদন, আপনারা দামোদর মাসে রাখের উপবাসকে যতটা মূল্যায়ন করেন এর চেয়েও ভগবান দামোদর উদ্দেশ্যে, ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন সেটিকে আরো বেশি মূল্যায়ন করবেন। এই প্রদীপ প্রজ্বলন উৎসবটিকে সমাপ্ত করা হয়। দেখতে পাচ্ছেন শ্রী লোকনাথ ব্রহ্মচারী ভক্ত মাটিতে ভুলণ্ঠিত হয়ে প্রণাম নিবেদন করছেন। দূর দূরান্ত থেকে প্রতি বছর লক্ষ ভক্তের সমাগমে মুখরিত থাকে শ্রী লোকনাথ ব্রহ্মচারীর এই মন্দির। এই লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের পাশে রয়েছে শিবলিঙ্গ এবং কালীমাতার একটি মন্দির। তো আমরা যখন যাই তখন সন্ধ্যাকালীন আরতি কীর্তন চলছিল। এই মন্দিরে বিশেষ করে বাংলাদেশের বেশিরভাগ সনাতনীগণ তাদের সন্তানের অন্নপ্রাশন অনুষ্ঠান করে থাকেন। যে কোনো অন্নপ্রাশনের তিথিতে আপনি যদি মন্দিরে আসেন আপনি অবাক হয়ে যাবেন। আমি সর্বপ্রথম এই মন্দিরে আসি আমার বড় ভাইয়ের ছেলের অন্নপ্রাশন উৎসবে অংশগ্রহণ করার জন্য। তো আমি দেখে অবাক হয়ে যাই, একসাথে প্রায় 100-এর উপরে শিশুর অন্নপ্রাশন এখানে অনুষ্ঠিত হয়। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। অনেকেই অনেক দিন ধরে অনুরোধ করেছিলেন এই স্থানের দৃশ্য এবং এই মন্দিরটি সম্পূর্ণ আপনারা দর্শন করতে চান। তো আমি